হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশান অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তো তোমরা সবাই ভালো করে দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমি অবশ্যই লাস্টে তোমাদেরকে জানাবো যে তোমাদের কত মেরিট পয়েন্টে তোমরা নর্থবেঙ্গল ইউনিভার্সিটিতে নাম আসতে পারে। তো প্রথমেই আমি নর্থবেঙ্গল ইউনিভার্সিটির যে ইনফরমেশান তোমাদেরকে দিব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তো তোমরা মিস করবে না। আর তোমাদের কি একটা ব্যাপার, তোমরা ভালো করে ভিডিওটা দেখো না, না দেখেই তোমরা কমেন্ট করো, এটা খুব বাজে একটা ব্যাপার। তো তোমরা অবশ্যই ভালো করে দেখবে ভিডিওটা, দেখার পর কিছু না বুঝলে দেন তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমরা কমেন্ট করলেই তবেই আমি বুঝতে পারবো তোমাদের সমস্যাটা কী। তো আজকে চলো আমি শুরু করছি তোমাদের কি বিষয় নর্থবেঙ্গল ইউনিভার্সিটি আজকে জানাবো সেটা। তো তোমার এটা হচ্ছে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে সমস্ত ধরনের নোটিশ পাবলিশড হওয়ার বিষয়ে বোঝা যায়। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে নর্থবেঙ্গল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছিল আগের বছর। তো সেই হিসাবে এবছরও একটা টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই টাইমের মধ্যে বা এই ডেটের মধ্যে তোমাদের পাবলিশড হতে পারে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ যদি ফর্ম ফিল আপ ছাড়ে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারো, কোনো কিছু ভুল যেন না হয়, কারণ ভুল হলে অবশ্যই তোমাদের সেই ফর্মটা ক্যান্সেল হয়ে যায়। তো সেক্ষেত্রে ধ্যান রাখবে, ওকে। আর কার কত মেরিট পয়েন্ট আছে, তো তোমরা সবাই সেই মেরিট বিষয়টা আমাকে শেয়ার করবে, হয় তোমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে বা কমেন্ট করতে পারবে। দেখো তোমাদের এখানে প্রথমেই বলেছি প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল কবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি। 6/7/6 তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড করেছিল। তো এখন তোমাদের আমি প্রফেশনাল মেরিট লিস্ট বলতে কি, প্রফেশনাল মেরিট লিস্ট হচ্ছে যারা তোমরা যতজন অ্যাপ্লাই করবে, চাই যাদের 60 থাক, 80 থাক, 70 থাক, 90 থাক, যতই মার্কস থাক, যেটা তোমরা যারা অ্যাপ্লাই করবে সবারই একটা লিস্ট নর্থবেঙ্গল ইউনিভার্সিটি পাবলিশ করে, সেটার নাম হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট। প্রফেশনাল মেরিট লিস্ট, ওকে। এখন অ্যাডমিশন ফর্ম কবে ছেড়েছিল সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো 1 মিনিট, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের কবে ফর্ম ফিল আপ ছেড়েছিল। তো সেই বিষয়ে তোমাদেরকে আমি প্রথম ডিসকাস করব। দেখো এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এডমিশন টু ফার্স্ট সেমিস্টার 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএলএলবি অনার্স কোর্স ফর দ্য সেশন 2023-2024। এটা আগের বছর, তার আগের বছর ছেড়েছিল কত, 29/5, ঠিক আছে? 29/5 ছেড়েছিল, কিন্তু মাসটা সবাই খেয়াল করো, সেটা 5 মাস, ঠিক আছে? এবং দেন তোমাদের যদি বলি আমি যে 24-25 কবে ছেড়েছিল সেটা তোমাদের সঙ্গে আমি যদি ডিসকাস করি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো যে 24-25 কবে তোমাদের ছেড়েছিল। দেন তোমরা দেখতে পাচ্ছ 24-25 ফার্স্ট সেমিস্টার বিএলএলবি অনার্স 5 ইয়ার ইন্টিগ্রেটেড এডমিশন, যেটা তোমাদের সেম 5 মাস, কিন্তু 15 তারিখ, মাসটা সেম, বুঝতে পারছো? তোমার মাসটা সেম, তাহলে তোমরা এইটা কি মাস, মে মাস। তো সেক্ষেত্রে তোমাদের যদি আমি বলি, তাহলে এই মাসের লাস্টে নয়তো প্রথম জুন মাসের ফার্স্ট উইকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সমস্ত কলেজের। আশা করি এই মাসের লাস্টেই তোমাদের নোটিশ দিয়ে দেবে সমস্ত কলেজের, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজে তোমাদের ফর্ম ফিল আপের জন্য, ভর্তির জন্য। তো দেখি একবার তোমাদের এখানে কি বলেছিল, তো সেটা যদি আমরা দেখে নিই, তোমাদের সঙ্গে যদি শেয়ার করি, সেটা যদি এখন ডাউনলোড করে তোমাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করব। তো দেখো এখানে কি বলেছে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বিএলএলবি অনার্স এডমিশন নোটিফিকেশান। তো অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড ফর এডমিশন of the first semester 5 year integrated BA LLB honors course for the session 2024-2025 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে 500 টাকা, এবং ST SC OBC ST SC এবং PWD ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। এই পেমেন্টটা করার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এই লিঙ্কটা থেকে তোমাদের করতে হবে। তো আমি পরেই দেখাই দেবো যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে, ফর্ম ফিল আপ করা শুরু হবে, যাতে তোমরা ভুলভাল না করো সেই বিষয়ে তোমাদের পরেও আমি দেখা দিতে পারবো। তো এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। তো বিএলএলবি অনার্সের যে ইনফরমেশান ছিল এটা হচ্ছে তোমাদের নোটিশড, ঠিক আছে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেক বছর তোমাদের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে যেটা নিম্নতম মার্কসে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু নিম্নতম মার্কস থাকলেই হবে না, তোমাদের ভালো একটা গুড মার্কস থাকতে হবে, যাতে তোমরা এই বিষয়ের ভিডিওটা আমি অলরেডি ডিসকাস করেছি। তবুও কেউ যদি এখনও দেখোনি, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট সেকশানের ফার্স্টে গিয়ে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে।
তো এখানে 12 পাস তোমাদের বলাই আছে 12 পাস হতে হবে, তো অবশ্যই তোমরা 12 পাস। আর হু হ্যাভ অবটেইন 45 মার্কস এগ্রিগেটেড অর আর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য কোয়ালিফিকেশান এক্সামিনেশন, 45% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসটি পার্সনের জন্য তোমাদের 45%, শুধু 40%। এবং এজ লিমিটেড আছে 1 জুলাই 2024। তো এটা এজ সিলেকশন প্রত্যেক বছরই থাকে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখন তোমাদের আমি যেটা ডিসকাস করবো, ভিডিওটা লম্বা হবে, তোমার ধৈর্য ধরে দেখবে, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে, তাহলে তোমরা কোনো কিছু ভুল হবে না। এরপরে তোমাদের বলছি প্রিভিয়াস ইয়ারের যে মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল সেইখান থেকে তোমাদেরকে আমি ডিসকাস করবো যে কত মেরিট লিস্ট পর্যন্ত তোমাদের নাম আসতে পারে। প্রথমে আমরা প্রফেশনাল মেরিট লিস্টটা দেখে নিই। প্রফেশনাল মেরিট লিস্টটা প্রথমে আমরা দেখে নেব। তো প্রফেশনাল মেরিট লিস্টটা যেখানে দেখবো সেখানে কত মার্কসে তোমাদের আর কি এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল আগের বছর। এর পরবর্তী ভিডিও যেটা আমরা বানাবো, আজকে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন দেবো। এরপরে আমি কিন্তু এই কাজী নজরুল ইউনিভার্সিটি সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন দেবো। এই যাদের তোমাদের অনেক কম মার্কস আছে, ঠিক আছে, বা মিনিমাম আছে, তোমরা অবশ্যই এই কলেজে তোমরা এডমিশন নিতে পারবে। তো এই বিষয়ে তোমাদেরকে পরে জানিয়ে দেবো ভিডিও বানিয়ে। তো এখানে কিন্তু বিএ এলএলবি এবং বিকম এলএলবি, অবশ্যই তোমরা যারা বিএ এলএলবি এবং বিকম এলএলবির মধ্যে পার্থক্য জানো না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বিএ এলএলবি এবং বিকম এলএলবির মধ্যে ডিফারেন্স কী সেটা জানিয়ে দেবো। আর ব্যাপারটা হচ্ছে এই কলেজে কিন্তু অনেকটা কম মেরিট পয়েন্টেও চান্স পাওয়া যায়। তো অবশ্যই যাদের কম মেরিট আছে, অর্থাৎ যাদের পার্সেন্টেজ একটু কম আছে, তোমরা এই ইউনিভার্সিটির আন্ডারে যে 2-3টা কলেজ আছে তোমরা এখানে ভর্তি হতে পারো। এই ইউনিভার্সিটির কিন্তু 2টা কলেজ আছে যার সঙ্গে এফিলিয়েট, তারা কিন্তু প্রাইভেট। কিন্তু এই ডিপার্টমেন্ট অফ ল কাজী নজরুল, যেটা ডিপার্টমেন্ট অফ ল কাজী নজরুল ইউনিভার্সিটির মধ্যেও যেরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল আছে, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড। তো একটা গভর্নমেন্ট, বাকি দুটো কিন্তু প্রাইভেট। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রাইভেট হলেও একটু ফিসটা কম আছে, তো দেন তোমাদের প্রবলেম হওয়ার কোনো কথা না। তো এ বিষয়ে তোমাদের পরবর্তী ভিডিও জানাবো, পরবর্তী কালকে কি পরশু দিন, আমি যেদিন সময় পাবো কাল পরশুর মধ্যে ভিডিও বানিয়ে দেবো। দেন তোমাদের আজকে যে বিষয়ে ডিসকাস করার কথা, মেরিট পয়েন্ট নিয়ে, যে কত মেরিট পয়েন্টে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নাম আসতে পারে সেটা সম্পর্কে তোমাদের ডিসকাস করব। দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দেখো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের প্রফেশনাল মেরিট লিস্ট যে আছে 24-25 সে সম্পর্কে আমি ডিসকাস করি। দেখো প্রথমেই কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল ওবিসি এর 97 হাই র্যাঙ্ক পয়েন্ট, তো হাই মার্কস আছে 97। তো 97 মানে বুঝতেই পারছো যে অ্যাপ্লাই হয়েছিল আগের বছর কতটা টাফ কন্ডিশন। যারা অ্যাপ্লাই করেছিল তারা অনেকটা হাই মার্কস নিয়ে অ্যাপ্লাই করেছিল। অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রত্যেক বছর এরকমই যায়, আশা করছি এবছরও যাবে। এসসি ক্যান্ডিডেট দেখো তারও তোমার 96 গেছে, এসটি ক্যান্ডিডেটেরও 96 গেছে। এরপর জেনারেল ক্যান্ডিডেটেরও সেমি 96-97ই যায়। তো যদি তোমাদের আমি বলি যে কতটা কমে আসতে পারে, তো তোমরা আশা করি যদি মেরিট লিস্ট অনেকটা পাবলিশড হয়, মানে যারা এডমিশন যদি না নেয় বা কোনো কিছু, যারা ফর্ম ফিল আপ যদি না করে হাই র্যাঙ্ক পয়েন্টে, এবছর যদি কম হাইপ থাকে লয়ে অ্যাডমিশন নেওয়ার, তো সেক্ষেত্রে মেরিট পয়েন্ট কম যাবে, মানে তোমাদের কম মেরিট পয়েন্টও চান্স পেতে পারো। যদি হাই বেশি থাকে এবছরও, তো তোমাদের হাই মেরিট পয়েন্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি বলি মিনিমাম তোমাদের 90-র উপরে বা 88 এর উপরে, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো, দেন তোমরা চান্স পেয়ে যাবে। যাদের 88-এর উপরে আছে, 87-এর উপরে আছে, ওবিসি এর কথা বলছি, এবং এসসি ক্যান্ডিডেটের যারা বলছি তারা অবশ্যই 85-এর উপর যারা আছো অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের নাম চলে আসবো। এমনটা বলছি না যাতে তোমাদের 85-এর নিচে যারা আছে তারা অ্যাপ্লাই করবে না এসসির ক্ষেত্রে, আর ওবিসির ক্ষেত্রে যাদের 87-এর নিচে আছে তারা অ্যাপ্লাই করবে না, এরকমটা না। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, 80-র উপরেই যাদের আছে অবশ্যই অ্যাপ্লাই করো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, দেন তোমাদের নাম আসার চান্সটা থাকতে পারে। কিন্তু মোস্ট কথা, যাদের তোমাদের একদম 88-এর উপরে আছে ওবিসির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বির ক্ষেত্রে 88-এর উপরে, দেন 88ও চাপ হয়ে যায়, 90-এর উপরে বেস্ট। 90-এর উপরে যাদের আছে তাদের অবশ্যই নাম আসবে। দেন তোমাদের যারা বলছো এসসির ক্ষেত্রেও 88-এর উপরে যাদের আছে তাদের অবশ্যই আসছে 85 রিক্স। আর যদি এসটি ক্ষেত্রেও সেম 88-এর উপরে তাদের নাম চলে আসবে 85 রিক্স। তো জেনারেল ক্ষেত্রেও সেম 90-এর উপরে একদম নাম চলে আসবে, নো টেনশন। যাদের 88-এর মধ্যে তাদেরও রিস্ক। তো তোমরা বুঝতে পারছো আশা করি কত মেরিট পয়েন্টে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নাম আসতে পারে। তবুও তোমরা অ্যাপ্লাই করো, তবুও তোমরা ভিডিও দেখতেই থাকো রেগুলার, যে আমি কীরকম তোমাদের জানাচ্ছি, ঠিক আছে, কীরকম তোমাদের বলছি।
যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে কীরকম কী আসতে পারে না আসে, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লাই করে রাখো। তারপরে বিষয়টা দেখো 94 থেকে 19 দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে লাস্ট আমি বললাম 94 কমে এসেছে, এটা 19 নাম্বার পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। 94 কমে এসে 19 নম্বরে এসে ওবিসিবির জেনারেল কেটে 94। তো এভাবে কমে কমে আসবে 90, ঠিক আছে। তোমাদের যাদের 90-র মধ্যে আছে, এটা কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট, সেই কথা বলছি তোমাদের। প্রফেশনাল মেরিট লিস্টে তোমাদের নাম্বার পয়েন্ট যারা যারা অ্যাপ্লাই করেছো সববারই আসবে। তো আগের বছর কতজন অ্যাপ্লাই করেছে তোমাদের সেটা দেখাবো। তো তোমরা ক্লিয়ার তো কতজন অ্যাপ্লাই করছে সেটা তোমাদেরকে লাস্টে একদম দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মেরিট পয়েন্ট, কতজন অ্যাপ্লাই করেছে, 900, 950, 1000 জনের উপরে অ্যাপ্লাই করেছে। তো কম্পিটিশনটা কতটা দেখতে পাচ্ছ। 70 যারা তারাও অ্যাপ্লাই করেছে, 60 তোমরা দেখতে পাচ্ছ কতজন অ্যাপ্লাই করেছো, এই হচ্ছে ব্যাপারটা। তো তোমরা অ্যাপ্লাই অনেকজনে করেছে, কিন্তু তোমাদের নাম আসবে এর মধ্যে যতটা তাদের সিট সংখ্যা থাকবে, সিট সংখ্যা কতটা থাকবে এবছর তো সেটা পরে জানিয়ে দেবো। তো আপাতত এতটুকুই। তো তোমরা দেখতেই থাকো ভিডিও, কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। নেক্সট ভিডিও আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বানাবো এবং বালুরঘাট ল কলেজ সম্পর্কেও বানাবো, কারণ তোমাদের অনেকের মেরিট পয়েন্ট অনেকটা কম আছে। দেন বালুরঘাট ল কলেজে তোমাদের এডমিশন হওয়ার চান্সটা অনেক বেশি। তো মানে যাদের মেরিট পয়েন্ট একটু কম আছে তারা বালুরঘাট ল কলেজে অ্যাপ্লাই করতে পারো। তো সেটার বিষয়ে তোমাদের কীভাবে কি অ্যাপ্লাই করবে, মেরিট পয়েন্ট কত ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। দেন আদার্স কলেজ সম্পর্কে আজকে একজন কমেন্ট করেছে মেদিনীপুর ল কলেজে তার ফর্ম ফিল আপ ছেড়েছে কিনা আমি বলছি, এখনও ফর্ম ফিল আপ ছাড়েনি কোনো কলেজেই, মেদিনীপুরেরও ছাড়েনি। তো আরেকজন কমেন্ট করেছে যে আরেকজন অনেক কমেন্ট করেছে 86-এ পাবে কি না। তো অবশ্যই 86-এ একটু লো চান্স পাওয়ার, তো কাজী নজরুল ইসলামে অ্যাপ্লাই করতে, তারা কাজী নজরুল ইসলামে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তোমরা এটুকু বুঝতে পারছো। তো তোমরা আরেকটা বিষয় বেস্ট 4 যাদের আছে, বেস্ট 4, ঠিক আছে। দেখো 11,059 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। বুঝতে পারছো কতজন অ্যাপ্লাই করেছে বেস্ট 4 সাবজেক্টে, নিচে দেখতে পাচ্ছ বেস্ট 4 সাবজেক্টে তোমাদের যে মার্কসটা আছে সেটাই তোমাদের ক্যালকুলেট হবে, ঠিক আছে। যারা তোমরা কনফিউশন থাকো সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখো বেস্ট 4 সাবজেক্ট ক্যালকুলেট হবে, সেটা তোমাদেরকে নিচে বলে দিয়েছে। তো এই বিষয়ে আমি আরও অনেক বিস্তারিত ভিডিও দেবো। তো আজকে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।